একটা কাবাও তৈরি করবেন, এখানে একটা মক্কাও বানাবেন নাকি? পুরী মন্দিরের মতো উনি যদি মন্দির করেন তাহলে তো এখানেও লিখতে হবে যে অহিন্দুদের প্রবেশ নিষেধ। উনি কি সেটা এখানে লিখবেন, লিখতে পারবেন? হঠাৎ উনি হিন্দুদের ওপর এত দরদ এলো কেন? এটা করলে আবার আপনার মুসলিম ভোট ব্যাংক নষ্ট হবে না তো? জয় জগন্নাথ। আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্দির নির্মাণ করছেন ওনার বক্তব্য অনুযায়ী। সেই মন্দিরটি জগন্নাথ দেবের মন্দির, যেটা পুরীতে আছে। সে পুরী মন্দিরের মতো করেই উনি তৈরি করছেন, একটা রেপ্লিকা তৈরি করছেন। এখানে মানুষ ভক্তরা গিয়ে পুজো করবে, পুজো দেবে, ভগবানের দর্শন করবে। এই বিচার নিয়ে উনি একটা মন্দিরের নির্মাণ করছেন, এটা ওনার বক্তব্য এবং যারা তৃণমূল পার্টিতে আছে তাদের বক্তব্য। এখানে একটা প্রশ্ন উঠে আসে যে আদৌ এটা মন্দির উনি করছেন না এটা একটা কালচারাল সেন্টার করছেন, এটা এখনো জানা নেই। উনি বলছেন একটা মন্দির করছেন। তো পুরীর মন্দিরে আমরা যারাই গেছি, আমরা সেখানে গিয়ে দেখেছি বড় বড় করে লেখা আছে যে অহিন্দুদের প্রবেশ নিষেধ। Non-Hindus are strictly prohibited to enter the temple premises. তো পুরী মন্দিরের মতো উনি যদি মন্দির করেন তাহলে তো এখানেও লিখতে হবে যে অহিন্দুদের প্রবেশ নিষেধ। উনি কি সেটা এখানে লিখবেন, লিখতে পারবেন? তার থেকেও বড় কথা, তার কারণ ওনার সাথে তো ওনার সঙ্গে সঙ্গে সবসময় ফিরাদ হাকিম, ববি হাকিমকে দেখা যায়, সিদ্দিকুল্লাহকে দেখা যায়, কখনো কখনো ওই তোহা সিদ্দিকিকেও দেখা যায়, আগে সুলতান আহমেদকে দেখা যেত। তো এরাও তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করে সেই মন্দিরে ঢুকবে, যেটা সনাতনীরা কখনোই মেনে নেবে না। তো উনিও কি মন্দিরের বাইরে, যেটা উনি নির্মাণ করছে তার বাইরে অহিন্দুদের প্রবেশ নিষেধ লিখবে? এটা হচ্ছে বড় প্রশ্ন। শেকু মাকুদের বলতে শোনা যাচ্ছে যে পুরী মন্দিরেই বা নিষেধ কেন? তো আপনাদের সকলকে বলে রাখি যে আমার যেটা ধারণা সেটা হচ্ছে পুরী মন্দিরের উপর কম করে 14-15 বার মুসলমানরা ফিরোজ শাহ তুগলাক থেকে আরম্ভ করে অরঙ্গজেব অবধি পুরী মন্দিরের ওপর আক্রমণ করেছিলেন, মন্দির লুট করেছিলেন এবং দেব দেবীর যে মূর্তি সেগুলোর অপমান করেছিলেন, ভেঙেছিলেন। তো এই কারণের জন্য আমার মতে অহিন্দুদের প্রবেশ নিষেধ, এবং বিশেষ করে যারা মূর্তি পূজার বিরোধিতা করে, যারা হিন্দুদের কাফের বলে মনে করে, তাদের তো প্রবেশ করা একদমই নিষেধ থাকা উচিত। যে ফিরাদ হাকিম বলে যে হিন্দু হয়ে যারা জন্মায় তাদের দুর্ভাগ্য এবং মুসলিম হয়ে যারা জন্মায় তারা ভাগ্যবান, এরকম মানুষ কিংবা এরকম বিচারধারা মানুষ, তাদেরকে তো আমাদের মন্দিরে ঢুকতে দেওয়া অবশ্যই নিষেধ থাকা উচিত। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে পারবে তো? আর একটা প্রশ্ন, যে হঠাৎ উনি পুরীর মন্দিরই বা তৈরি করতে গেলেন কেন? আপনাদের হয়তো সকলের মনে আছে কিনা জানি না, 2017-তে ওনাকে কিন্তু একবার পুরীর মন্দিরে ঢোকা থেকে বাধা দেওয়া হয়েছিল। পুরীর মন্দিরে উনি গেছিলেন, ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তো তখনও তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন, কোনোভাবে ম্যানেজ সেটিং করে ঢুকে গেছিলেন। উনি কি এটা মনে করেছেন যে আগামী দিনে যখন উনি মুখ্যমন্ত্রী থাকবে না, উনি জগন্নাথ পুরীতে হয়তো ওনাকে আর ঢুকতে নাও দিতে পারে, তখন এই মন্দিরটায় উনি যাবেন? জানি না ওনার মাথায় কি চলছে। আরেকটা কথা, হঠাৎ উনি হিন্দুদের ওপর এত দরদ এলো কেন? এটা কি আবার ওনার কোনো ইলেকশন স্ট্র্যাটেজি? এটা করলে আবার আপনার মুসলিম ভোট ব্যাংক নষ্ট হবে না তো? নাকি আপনি একটা কাবাও তৈরি করবেন, একটা
যেমন পুরীতে জগন্নাথ দেবের মন্দির, সেরকম মক্কায় যেমন কাবা আছে, আপনি ওরকম একটা কাবাও তৈরি করবেন। এরকম কি আপনার মাথায় আছে নাকি? তাহলে কাবাতে তো আপনাকে যেতে দেবে না, ওই মক্কাতে তো যেতে দেবে না, সেখানেও প্রবেশ নিষেধ অহিন্দুদের, অমুসলমানদের প্রবেশ নিষেধ। কাবাতে অমুসলমানদের প্রবেশ নিষেধ, সেখানে তো আপনাকে ঢুকতে দেবে না। আপনি যতই রেড রোডে হিজাব পরে নামাজ পড়েন না কেন, যতই ইফতার পার্টি দেন না কেন, ইফতার পার্টিতে যান না কেন, মক্কায় তো আপনাকে ঢুকতে দেবে না। তো আপনি কি এখানে একটা মক্কাও বানাবেন নাকি মুসলিমদের, এবং আপনি যাতে সেখানে যেতে পারেন? জানি না আপনার মাথায় কি চলে। আমার সাজেশন হলো, আপনি যদি জগন্নাথ দেবের একটা মন্দির করার যে চেষ্টা করছেন, একবার একটা মক্কাও এখানে করার চেষ্টা করুন, খুব আপনার ভালো লাগবে। আপনার যারা চেলা আছে, ভক্তরা আছে, তারাও সেই আপনার ভালো লাগাটা তারাও অনুভব করবে। একটু করে দেখুন। যাই হোক বন্ধুগণ, আমাদের দায়িত্ব, আমরা আমাদের মঠ মন্দির, আমাদের ধর্ম, দেশ, মা বোনেদের সম্মান রক্ষা করবো। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এটা আমরা করে যাব। আর বিশেষ করে এই যে মুর্শিদাবাদের ধুলিয়ান কিংবা মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, পেহেলগামে যে ঘটনা ঘটেছে, হিন্দু ঐক্যর প্রয়োজন আছে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও পরে বানাবো। আজকে এই ভিডিওটা এতটুকুই। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।